আজকের বাজার তো দেখেইছেন, বড়সড় গ্যাপ আপে খোলার পর একটা ডিপ নিয়েছে, তারপর বাজার কিন্তু আবারও বাউন্স করেছে। বাজারের মধ্যে ভয়ানক মুভমেন্ট ছিল আজকের দিনে। আজকের দিনে ট্রেডের কথা যদি বলেন, ঠিক এই জায়গাটার পর থেকে একটা বাইং সাইড কিন্তু ট্রেড করা গিয়েছিল, তারপর কিন্তু আর ট্রেড করা যায়নি। এবার কেন, সেটা তো টেকনিক্যাল বিষয়, সেগুলো নিয়ে পরে আসছে। কিন্তু এখানেও বুঝতে হবে যে আপসাইডের দিকের জন্য বাজার কেন আজকের দিনে গেল। কারণ হচ্ছে একটা স্টেটমেন্ট, কার না ডোনাল্ড ট্রাম্পের। গতকালকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 21,700 750 এই লেভেলটা ব্রেক করার আগে যদি কোনো রকম সিজফায়ার অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে বাজার কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট দেখানোর চেষ্টা করবে। সেটাই কিন্তু হয়েছে। কালকের যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে অনেকটা রাত্রিরেই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কিন্তু তার ট্রুথ হ্যান্ডেলের মধ্যে কিন্তু শেয়ার করা হয়েছে যে 5 দিনের জন্য সিজফায়ার হতে চলেছে। হ্যাঁ, কথাটা হয়তো শুনে আপনাদের মনে হবে সত্যিকারের সিজফায়ার তো হয়ে গেল, তাহলে এখনো কিন্তু হয়নি। কারণ ইরান ইসরায়েল কিন্তু যুদ্ধ অলরেডি করছে, অ্যানাউন্সমেন্ট করার পরও কিন্তু বোম্বিং হয়েছে এবং আজকের দিনেও চলছে। ডিটেলস পলিটিক্যাল নিয়ে এখানে এই ভিডিওতে আলোচনা করতে পারবো না। মোটামুটি ভাবে শুনে রাখুন যে যেটা করা হয়েছিল, যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল, সেটা হচ্ছে আমেরিকান বাজার বলুন বা ওয়ার্ল্ডের বাজার বলুন, আস্তে আস্তে রিসেশনের দিকে যাচ্ছে। সেটাকে জাস্ট একটু চাঙ্গা করার জন্য বা বুস্ট করার জন্য এই রকম নিউজ কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা টুইট করে কিন্তু হ্যান্ডেলে দিয়ে দেওয়া হয়। এবার এইটা কেন বলছি, তার প্রমাণ আছে বলেই বলছি। যদি আপনারা S&P 500 কে দেখেন, ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেছিল বা আপনার ট্রুথ হ্যান্ডেলের মধ্যে লিখেছিল, তার ঠিক 10 মিনিট আগে বিলিয়নস অফ ডলার আপনার কিন্তু ইনভেস্ট হয়েছে এবং সেটা পাম্প হয়েছে। সেটাও কিন্তু বোঝা যাচ্ছে তার ঠিক 10 মিনিট পর ডোনাল্ড ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ট্রুথের মধ্যে যে কথাগুলো লিখেছে সিজফায়ার সম্বন্ধে, তারপরে বাজার কিন্তু বুস্ট করেছে। আমরা দেখতে পেয়েছি যে গিফট নিফটিও কিন্তু খুবই পজিটিভ ছিল। একটা টাইমে তো 900 পয়েন্টের কাছাকাছি গিফট নিফটি চলে গিয়েছিল। তো মনে করাই হয়েছিল যেখান থেকে একটা বাউন্স হয়তো হবে এবং সেই ক্ষেত্রে 23,000-এর দিকে তো যাওয়াই উচিত। আজকের দিনে সেটাই দেখতে পেয়েছি। তারপর কিন্তু আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে কিন্তু খবরটা যে মিথ্যে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু কনফার্মেশন আসা শুরু হয়ে গেল। যেমন ইরানের তরফ থেকেও এসছে, ঠিক তেমনি ইসরায়েলের তরফ থেকেও এসছে। কিন্তু বোম্বিং যেটা চলছে সেটা হচ্ছে অয়েল ফিল্ড এর মধ্যে এখনো পর্যন্ত চলছে না। কিছু কিছু স্পেসিফিক টার্গেট সেইগুলোর মধ্যে চলছে। হ্যাঁ, এনার্জি সেক্টর এবং যদি কোনো রকমে নিউক্লিয়ার প্লান্ট গুলো যেগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, এইসব জায়গাগুলো যদি অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে। এবার আজকের দিনে ঘটবে কিনা সেটা জানি না। এবার বাজারে কিন্তু একটা জিনিস দেখে নিচ্ছে, যে খবরটা দিয়ে বুস্ট করা হয়েছে, কারোর না কারোর ফায়দা হয়েছে। সেটা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কোনো লোকেদেরই হোক বা নিজের পরিবারের হোক, কে করেছে সেটা তো আমরা জানতেও পারবো না কোনোদিন। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে ক্রমাগত। এবার কালকের দিনে যদি টেকনিক্যাল বাজার বোঝেন, নর্মালি খুব বেশি লেভেল নিয়ে কিন্তু এখানে খেলতে পারবেন না। কারণ কি, কারণ হচ্ছে এখান থেকে যে পজিটিভ, আপনি কখন বুঝবেন যে বাজার, যদি দেখেন যে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছি 23,035, এইটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে এবং এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 23,056, তখন থেকে এই মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য হতে থাকবে। এবং সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে তলার দিকে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 22,873 আজকের দিনে, এটা ব্রেক করা কোনোভাবেই চলবে না। তার মানে গ্যাপ আপে খুলুক বা ছোটখাটো গ্যাপ ডাউনে খুলুক, এই সুইংটা ব্রেক করা যাবে না। এবং ওপরের দিকে যখন চলবে, এই লেভেলটার পর কিছুটা কনফার্মেশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে 23,333-এর ওপর। আর 356-র ওপর থেকে, 23,056-র ওপর থেকে আপনারা এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন টেকনিক্যালি। আর যদি সেটা না করে, যদি দেখলেন যে গ্যাপ আপে খুলেছে 23,033, 34, 35 এইসব জায়গার কাছাকাছি থেকেই তলার দিকের জন্য মুভ করেছে, বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য মুভ করেছে, বা গ্যাপ ডাউনেই খুলেছে ছোটখাটো, খোলার পর এই যে সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 22,874, তাহলে বাজার কিন্তু এখান থেকে হুড়মুড়িয়ে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং কতটা পর্যন্ত করবে, ঠিক এত দূর পর্যন্ত প্যাটার্নের মাপ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে 22,675। হ্যাঁ, হতেই পারে কালকে সকালবেলা দেখলেন মর্নিং এর দিকে যে বাজার খুললো ফ্ল্যাট, খোলার পর দেখলেন এখান থেকে স্ট্রেট তলার দিকের জন্য এরকম মুভমেন্ট হয়ে গেল।
তারপর দেখলেন যে এখান থেকে আবার আপসাইডের দিকের জন্য কিছুটা মুভমেন্ট হলো। তারপর দেখলেন যে বাজারে এই সব জায়গায় নয়েজ ক্রিয়েট করতে করতে ক্লোজ করে দিল। এটাও পসিবল। তার মানে বোথ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে। এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকে মুভমেন্ট পাবেন, আবার এই জায়গাটার কাছাকাছি এসে যদি রিভার্সাল কিছু প্যাটার্ন তৈরি হয় এখান থেকে আবার বাউন্স কিন্তু আপসাইডের দিকের জন্য পাবেন। হ্যাঁ, আজকের মতন ভয়ানক মুভমেন্ট হবে না, যেহেতু এক্সপায়ারি ছিল না। কালকের দিনে ধীরে সুস্থ মুভমেন্ট কিন্তু হবে। যদি মর্নিং এর দিকে একটা ট্রেড পাওয়া যায় এই সুইংটার তলায়, তাহলে শর্ট করা যেতে পারে, যেটা হচ্ছে 22,878 এই লেভেলটার তলায়, এবং তলার দিকে টার্গেট হিসাবে 22,675-এর কাছাকাছি পর্যন্ত হতে পারে, 70-75 এইসব জায়গার কাছাকাছি হতে পারে। এবার এইখান থেকে ও আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে, এবং তারপর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেছে এবং এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করছে, তখনই এই মুভটা আপসাইডের দিকের জন্য কনভার্ট হবে। আমি বলছি না যে এই মুভটা এই 22,925 পর্যন্ত বা 23,000 পর্যন্ত আবার যাবে, কারণ এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম প্যাটার্ন তৈরি করবে তার প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তবেই কিন্তু পিয়ারসন লেভেল পাবেন। তারপরে কিন্তু অ্যাকচুয়াল টার্গেট পাবেন যে কতটা পর্যন্ত আসতে পারে। আর যদি সেটা না হয়, এখান থেকে যদি নয়েজ ক্রিয়েট করতে শুরু করে দেয়, তাহলে একটা ছোট্ট রেঞ্জ বাড়াবে, তার মধ্যেই জিগজ্যাগ জিগজ্যাগ করতে থাকবে। তো এইরকম সিচুয়েশন গুলো তৈরি হয়ে যাবার সম্ভাবনা কিন্তু আছে। এবার যদি দেখা যায় যে 23,050, 23,056 এই সুইংটাকে ব্রেক করেই কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবার সম্ভাবনা থাকবে। তার জন্য কিছু না কিছু নিউজ লাগবে, তবেই কিন্তু হবে, আদারওয়াইজ বাজার আবার তলার দিকের জন্য ডিপ নেওয়া শুরু করবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন, ঠিক এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 52,895, এই লেভেলটার পর কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতে পারে। আর ঠিক এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন আজকের দিনে, যেটা হচ্ছে 52,955, আর এই লেভেলটার পর থেকে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে কি, তলার দিকে এই যে সুইং লো আছে যেটা হচ্ছে 52,493, এটা কোনোভাবেই ব্রেক করা চলবে না। সেই ক্ষেত্রে যদি এইখান থেকে ব্রেক করে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে তবেই ভ্যালিড, এবং সেটা আপসাইডের দিকের জন্য কন্টিনিউ হতে থাকবে প্যাটার্ন ওয়াইজ। আর যদি না করে, যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 52,900 কাছাকাছি, 880 কাছাকাছি, কিন্তু আপসাইডের দিকের জন্য যাচ্ছে না, বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে না, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে হাফ অ্যান আওয়ারটা সিলেক্ট করে নেবেন। হাফ অ্যান আওয়ারে সুইং লো ব্রেক করলে এখান থেকে শর্ট কিন্তু স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 52,494, এবং তারপরেও এই লেভেলটা ব্রেক করলে মোমেন্টাম কিন্তু আরো গেন হবে, এবং এই সমেত কিন্তু তলার দিকের জন্য কতটা হতে পারে, এই 52,000 লেভেলটাকে ব্রেক করেও 51,953 পর্যন্ত আসতে পারে। আবার যদি সিচুয়েশন দেখা যায় যে মর্নিং এ দেখলেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 52,493 এর তলায়, বা ফ্ল্যাট খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য মুভমেন্ট হয়ে গেছে এত দূর পর্যন্ত, তাহলে কি দেখবেন, কোন থেকে স্টার্ট করতে পারবেন, 52,493 এই লেভেলটা ব্রেক করে সাসপেন্ড করা মানে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে। তারপর সেম সিচুয়েশন, যদি এখানে কোনো রকম রিভার্সাল টাইপের প্যাটার্ন আমরা দেখতে পাই, তখন কিন্তু এখান থেকে আমরা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ক্যালকুলেট করা শুরু করব, এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে আপসাইডের দিকের জন্য যদি কোনো রকম মুভমেন্ট আসে, সেই মুভটা কত দূর পর্যন্ত হতে পারে, সেইটা প্রজেকশন লেভেল বলে। প্রজেকশন লেভেলটা ড্র করার পরেই কিন্তু পিয়ারসের লেভেল পাবেন, এবং পিয়ারসের লেভেল অনুযায়ী 52,400 আসবে কি 500 আসবে কি 600 আসবে, নাকি আবার এই জায়গায় আসবে, সেটা কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন বলবে, তার আগে কিন্তু হবে না। এবার যদি সেই রকম সিচুয়েশন থাকে 11টা 11:30টার মধ্যে এই মুভমেন্টটা তলার দিকের জন্য কমপ্লিট করলো, তারপর এখানে নতুন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হলো, তাহলে ওয়েলকাম, এত দূর পর্যন্ত হয়তো আমরা ট্রেড করতে পারবো আবারও, মানে যেটা আপসাইডের দিকের জন্য রিভার্সাল ট্রেড হবে। আর যদি সেটা না করে, তাহলে এই রকম জিগজ্যাগ জিগজ্যাগ করতে থাকবে বাজার, বা যদি কোনো রকম নেগেটিভ প্যাটার্ন তৈরি করে, তাহলে এই মুভটা আবার কিন্তু তলার দিকের জন্য কনভার্ট হয়ে যাবে। সেটা নতুন প্যাটার্ন অনুযায়ী, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি ঘটছে। মোটামুটি ভাবে এই মুহূর্তে যেটা বলা যায় সেটা হচ্ছে, নিফটির ক্ষেত্রে খেয়াল রাখবেন হচ্ছে 22,876, ব্যাংক নিফটির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে 52,493, এই দুটো লেভেল মর্নিং এ ব্রেক করছে কিনা। যদি না করে, আপসাইডের দিকের জন্য এই লেভেলটা ব্রেক করছে কিনা। নিফটির ক্ষেত্রে হচ্ছে 23,036, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 52,895, এই দুটো লেভেল ব্রেক করছে কিনা বা এর উপরে গিয়ে সাস্টেন করছে কিনা।
যদি করে তাহলে প্রিভিয়াস সুইং হাই কোথায় আছে, এইখানটা আছে, যেটা হচ্ছে 52,947। ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 23,056। এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আদারওয়াইজ যদি গ্যাপ আপে খোলেও, ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, নিফটির ক্ষেত্রে হচ্ছে 23,036, এই হ্যাঁ 23,036, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 52,895। এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। স্ক্যালপিং কত দূর পর্যন্ত হবে, এই সুইং লোটা পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 52,493। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে 22,875, এতটা পর্যন্ত। এর তলায় ব্রেক করে যদি রিটেস্ট করার পর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, আবারও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন, সেটা 22,673 পর্যন্ত চলে আসতে পারে নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন যে 52,493 এই লেভেলটা ব্রেক করে রিটেস্ট করার পর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এই মুখটা তলার দিকে 51,950 পর্যন্ত চলে আসতে পারে, বা আরো তলায় আসতে পারে। এবার এখান থেকে নতুন ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে, এই মুভমেন্টটা রিভার্স হবে নাকি আবার নেগেটিভ হবে, সেটা কিন্তু দেখার, ইন্টারডে প্রাইস অ্যাকশন না দেখা পর্যন্ত বলতে পারবেন না। নর্মালি প্যাটার্ন অনুযায়ী আজকের দিনে একটা ছোট প্যাটার্ন এখান থেকে শুরু হচ্ছে, তো সেই প্যাটার্ন অনুযায়ী তার মুভমেন্ট যদি এই আপসাইডের দিকের জন্য এই লেভেলটাকে ব্রেক করতে না পারে, নিফটির ক্ষেত্রে 23,036, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 52,895, যদি ব্রেক করতে না পারে তাহলে আলটিমেট এখান থেকে আবার তলার দিকের জন্যই কিন্তু আসবে। সেটা গ্যাপ ডাউনের সঙ্গেও হতে পারে, ফ্ল্যাট খুলে আপসাইডের দিকের জন্য কিছুটা গিয়ে তারপর তলার দিকে আসতে পারে, ছোটখাটো গ্যাপ আপ খুলতে পারে এই লেভেলগুলোর কাছাকাছি, তারপর যদি সাস্টেন করতে না পারে তলার দিকের জন্য হতে পারে, বা গ্যাপ ডাউনের সঙ্গে এই যে সুইং লো 22,874, বা তলার দিকে হচ্ছে 52,494, এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু হতে পারে। বা কখন হচ্ছে, কতটা পর্যন্ত মুভমেন্ট হবে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। এই মুভমেন্টটা তলার দিকে যদি দেখেন যে সেকেন্ড হাফ পর্যন্ত কাটিয়ে দিল, দেখলেন যে গ্যাপ আপে খুললো বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যে কিছুটা যাওয়ার চেষ্টা করলো, তারপর তলার দিকের জন্য একটা মুভমেন্ট পাওয়া গেল এত দূর পর্যন্ত, তারপর দেখলেন সেকেন্ড হাফে এই মুভমেন্টটা তলার দিকের জন্য হলো, তাহলেও কিন্তু একটাই মুভমেন্ট হবে। বাদ বাকি নেক্সট দিন এই মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য হবে নাকি আরো তলায় আসবে, সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি করবে। আর যদি 11টা 11:30-র মধ্যে হয় তাহলে একটা বাউন্স করার সম্ভাবনা থাকবে, সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়াল আপনারা বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।